আসসালামু আলাইকুম প্রিয় অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পরবর্তী ক্লাসটি নিয়ে এসেছি বাংলা রম্য ভ্রমণ সাহিত্যের। তো আমরা ইতিমধ্যে 3টি ক্লাস শেষ করে ফেলেছি অলরেডি মনে হয়। তো আজকে আমরা দেখব যে এই বঙ্কিমচন্দ্রের মতে যে কৃপণ ধ্বনি চুরি, এটা পড়িয়েছিলাম, যে এটা প্রশ্নটি এরকম পড়িয়েছিলাম, বঙ্কিমচন্দ্রের মতে চুরি অধর্ম হয় কার? কৃপণ ধ্বনির। তো আজকে আমরা দেখব আয়না গ্রন্থে সংকলিত শেষ গল্পটির নাম। আয়না গ্রন্থে সংকলিত শেষ গল্পের নাম ছিল ধর্মরাজ্য। শেষ গল্পের নাম কি ছিল? আয়না গ্রন্থের শেষ গল্পের নাম ছিল ধর্মরাজ্য কি একটা গল্প, আয়না কি একটা গ্রন্থ, ঠিক আছে। গ্রন্থের নাম আয়না, গল্পের নাম কি? ধর্মরাজ্য। এটা কি শেষ গল্প ছিল এই গ্রন্থে। তারপরে এমদাদের একজন ছিল, তোমার যে অভিভাবক ছিল, অভিভাবকটি ছিল কি? বিদ্যা ফুফু। ও এমদাদের একজন অভিভাবক বিদ্যা ফুফু ছিলেন। কে ছিলেন? বিদ্যা ফুফু ছিলেন। সমস্ত কুসংস্কারপূর্ণ বিধিনিষেধ, সমস্ত যে কুসংস্কারপূর্ণ বিধি, সেটা আমি বুঝিয়েছি তোমাদের। বিদ্রোহী সঙ্গের কাছে ইংরেজের চেয়ে বড় শত্রু কে? বিদ্রোহী সংঘর্ষের ইংরেজের চেয়ে বড় শত্রু কি? বিদ্রোহী সঙ্গের ইংরেজের চেয়ে বড় শত্রু কে? সমস্ত যে বড় শত্রু সমস্ত কুসংস্কারপূর্ণ বিধি নিষেধ, এই সমস্ত কুসংস্কারপূর্ণ বিধি নিষেধ। তারপর আমরা দেখব এটা দিয়ে একটা মানে ইউরাশীয় বি একজন নাম, এটা ইউরেশীয় বি মহাশয়। এটা দ্বারা এটা বুঝিয়েছি যে পুনা একটি জাহাজের নাম। তো পুনা জাহাজে প্রতিদিন কিসের সময়? খাবারের সময় লেখকের পাশে কে বসতো? লেখকের পাশে বসতো কি? ইউরাশীয় বি মহাশয়। ইউরাশীয় বি মহাশয়। তারপর আমরা দেখব শবনব কি? উপন্যাস গ্রন্থ। একটি উপন্যাস গ্রন্থ। কোমরে এক আঁচল বাঁধা, মানে এটা বুঝেছি যে ইংল্যান্ডের দাসীরা কিভাবে কি দিয়ে সবকিছু মোছে। কি দিয়ে সবকিছু কোমরে এক আঁচল বাঁধা থাকে তাদের, এটা দিয়েই কি তারা সবকিছু মোছে। আঁচল বাঁধা থাকে, আঁচল দিয়ে সবকিছু মোছে। 2 মাস মূল পাঠানদের 32 মাইল। এটা তো বুঝেছি যে মূল পাঠানদের 32 মাইল যেতে কত সময় লাগে? 2 মাস। কত মাইল যায়? 2 মাস। তার কত মাইল যায়? 32 মাইল যায়। কারা যায়? পাঠানরা যায়। তারপরে যে একটি বাক্য, যে বিদেশে যায়নি সে স্বদেশের স্বরূপ চিনতে পারেনি, এটি করেছিলেন গ্যাটে। বা এটা এরকম আসে অনেক জায়গায় আমি দেখেছি যে গয় একার দে, গয় জফলা দে, তারপর তোমার টাইকারটে দে, গ্রেটে বা গ্যাটে, ঠিক আছে। দুইটাই শুদ্ধ, যেটা তোমরা লেখো গ্যাটে। নীলমার বাগানে এটা আমি বুঝেছি তোমার, এটা যে জালালাবাদ হতে কাবুল যেতে পথে লেখক কোথায় রাত কাটান? নীলমার বাগানে। কোথায় রাত কাটান? নীলমার বাগানে। কোথায় যান লেখক? জালালাবাদ থেকে কাবুল। কোথায়? জালালাবাদ থেকে কাবুল লেখক যান। যাওয়ার সময় রাত হয়, তো রাতটা কোথায় কাটান? নীলমার বাগানে। এই মধ্যপথেই রাতে কোথায় কাটান? নীলমার বাগানে। তো এখন দেখো, একটা গামছা কাঁধে করে, এটা দ্বারা বুঝিয়েছি যে তোমার কমলাকান্ত মানে জ্ঞান নেত্র ফুটলে কমলাকান্ত কিভাবে বাজারে গেলেন। জ্ঞান নেত্র ফুটার পরে এই যে এখানে লিখেছি আমি, দেখো, জ্ঞান নেত্র ফুটলে কমলাকান্ত কিভাবে বাজারে যান? একটা গামছা কাঁধে করে। একটা কি? গামছা কাঁধে করে। তারপরে তোমার একটা জিনিস, যে কমলাকান্ত কিভাবে উকিলকে চিনল। মোটা চেন ময়লা কি? শ্যামলা দেখে কি উকিলকে চিনল। কে চিনল? কমলাকান্ত চিনল। কিভাবে চিনল? মোটা চেন ও ময়লা শ্যামলা দেখে। তারপরে আসি আয়না। এটা তো আমরা পড়েছি যে কোন পত্রিকায়? সওগাত পত্রিকায় আয়না গল্পের কি আবার আয়নার যতগুলো গল্প ছিল লেখা, প্রত্যেকটি গল্প ওখানে প্রকাশিত হয়। তোমরা এই শয়তানকে পুলিশে দাও। তোমার শয়তানকে পুলিশ দেয়। এখানে কে কাকে বল? এমদাদ
পীর সাহেবকে বলেন, যে পীর সাহেবকে পুলিশে দিতে বলেন, এমদাদ পীর সাহেবকে পুলিশে দিতে বলেন। তো এটা এই বাক্যটা বলছেন যে এটি বাক্যটা বলেন এমদাদ কার সম্বন্ধে বলেন, পীর সাহেবের সম্বন্ধে, তোমরা এই শয়তানকে পুলিশে দাও। তারপর আমরা আসি, লাশ নিয়ে বসে থাকা বহুত গুনহার কাজ। এটি এই উক্তিটি কে করেছিলেন, মৌলভী সুদারামি সাহেব। মৌলভী কে, মৌলভীর নাম কি ছিল, কি সুদারামি সাহেব, সুদারামি সাহেব। এই যে তারপরে আমরা দেখি যে বিদ্রোহী সংঘ গল্পের নায়ককে খেলাফা আন্দোলনে গোরখর বিদ্রোহী, মানে এটা তো আমি বুঝিয়েছি যে খেলাফা যে একটা হয়েছিল তোমার, যে খেলাফা আন্দোলন হয়েছিল, ঘোরতর বিদ্রোহী কে ছিলেন এর মধ্যে আন্দোলনে, বিদ্রোহী সংঘ গল্পের নায়ক, বিদ্রোহী সংঘ গল্পের নায়ক ছিলেন। তো আশা করি তুমি বুঝতে পেরেছো, আজকে ভিডিও এটুকুই থাকবে। তো আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অন করে দাও, যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।